কি বলছেন, আগেও বলেছেন বুলেট থেকে বোম্বেতে শুরু হওয়ার পথে শুধু ওয়েস্ট না, একটা বুলেট ট্রেন দেবো, বুলেট ট্রেন তো একটা বুলেট ট্রেন দেবো নরেন্দ্র মোদীজি। আমি আগামী দিন আপনারা দেখবেন আরো কি কি করে। আপনারা নিশ্চয়ই জানেন আমি জনজাতিদের জন্য ওনাদের যে সম্মান 2019 থেকে এই বছর পর্যন্ত 7 জন জনজাতি বরিষ্ঠ ব্যক্তিকে পদ্মশ্রী উপাধি দেওয়া হয়েছে। নিশ্চয়ই আপনারা জানেন, থাঙ্গা ডালং থেকে আরম্ভ করে আপনারা কালকে দেখেছেন যে গতকাল আমাদের যিনি চিত্তরঞ্জন বর্মন মহারাজ চিত্ত মহারাজ, ওনাকে কালকে রাষ্ট্রপতিজি কিভাবে ওনাকে সম্মান দিয়েছেন। এই হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রীজি। জনজাতিদের যে কষ্ট দুর্দশা বা কোনো সমস্যা, শুধু জনজাতি না, সমস্ত মানুষকে উনি বারবার বলছেন আমার কাছে সব মানুষ, আমার কাছে তাদের যে লোকদের কেউ এতদিন দেখেনি, যাদের কথা কেউ ভাবেনি। বিশ্বকর্মা পূজার সময় আপনারা দেখেছেন 18টা শ্রেণী যাদের কথা কেউ ভাবেনি, যারা কুমোর কামার, যারা কবলার আজ ছিল, তাদের সম্পর্কে বিশ্বকর্মা পূজা 13,000 কোটি টাকার উনি প্রকল্প এনেছেন। বন্ধুগণ, সব ক্ষেত্রে একটু বিশ্বাস রাখুন। আর কমিউনিস্টদের কথা বাদ দিন, আর কংগ্রেসের কথা বাদ দিন, কারণ এদের যে অশুভ জোট, ওদের কথা বললে শেষ করা যাবে না। আজকে 10,323-এর কথা বলা হচ্ছে। কালকে আপনারা শুনেছেন ওয়েস্ট বেঙ্গলে প্রায় 50,000-এর উপরে চাকরি চলে গেছে এই গ্রুপ ডিআরসি। আমাদের সরকার ট্রান্সপারেন্সির সরকার, প্রধানমন্ত্রীজি নিজে বলছেন আমরা দুর্নীতিমুক্ত সরকার চালিয়েছি, আগামী দিনেও দুর্নীতিমুক্ত চালাবো, দুর্নীতিমুক্ত সরকার চালাবো। আর আগে ইউপিএ সরকারের সময় খালি স্ক্যাম এগুলি তো দেখতাম। এবং এই যে 10,323, তার জন্য কে দায়ী? এই কমিউনিস্টরাই দায়ী 10,323-এর যে চাকরি দিয়েছে। আর কাদের জন্য চাকরিটা গেছে? এখন যারা কংগ্রেসের যারা লিডার কংগ্রেস ভবনে আছে, বিভিন্ন ভাবে কেস করে করে মানুষকে উত্তক্ত করে তাদের চাকরি খেয়েছে। এখন কি হয়েছে? দুজনে বন্ধু হয়েছে, অর্থাৎ একই আদুলির এই পিঠ আর ওই পিঠ আমরা দেখতে পাচ্ছি। এর জন্য বলছে অশুভ জোট। শুধু তাই নয়, আপনারা এটাও জানেন যখন উনারা তৃণমূলে কংগ্রেসে ছিলেন, যে লিডার এখন বর্তমানে কংগ্রেস পার্টি চালাচ্ছেন, সেই লিডাররা এক সময় বলেছেন পশ্চিমবাংলাতে সিপিএম এর সাথে, যেহেতু সিপিএম এর সাথে কংগ্রেস আঘাত করেছে, তাহলে আমরা অন প্রিন্সিপাল আমরা কংগ্রেসের সাথে নেই, আমরা তৃণমূল করবো। তৃণমূলে চলে এলেন, তারপর বিজেপিতে আসলেন, এরপর আবার বিজেপি থেকে তৃণমূল আবার বিজেপিতে চলে আসেন। এই হচ্ছে এদের নীতি। তাহলে আপনারা বলুন, এদেরকে এই যে জোট হলো, যাদের হাতের মানে খুন সন্ত্রাসের এদের রাজনীতি, আমরা ওদের রাজনীতি দেখেছি, তারা এখনো তাদের হাতের মধ্যে রক্তের দাগ শুকোয়নি। তারা কি এখন একজন আরেকজনের সাথে হাত মিলিয়েছে? এদেরকে আপনারা ভোট দেবেন? গণতন্ত্রের কথা বলছেন আজকে। আমরা দেখছি আমি সব জায়গার মধ্যে আজকে কমিউনিস্ট পার্টির বা কংগ্রেস পার্টির সবাই যেখানে খুশি সেখানেই যেতে পারেন, মুক্ত বাতাসের মধ্যে ওনারা যা বক্তব্য রাখার বক্তব্য রাখছেন। কোথায় গণতন্ত্র? আমরা শিখিয়েছি গণতন্ত্র কাকে বলে। আগে আমরা দেখতাম গণতন্ত্রের বাতাস, বুকের বাতাস এইসব বলতো, কিন্তু গণতন্ত্র ওরা মানতো না, কোনোদিনই মানতো না। গণতন্ত্র যদি মানতো তাহলে ইমার্জেন্সির সময়ে ওরা এতগুলো লোককে জেলের ভিতর পুড়িয়ে রাখতো না। আমরা সবাই জানি ইমার্জেন্সির সময় কি হয়েছে। যখন আমাদের যে রাজীব গান্ধীজি এবং ইন্দিরা গান্ধীজি যখন অ্যাসাসিনেশন হলো, তখন কত লোককে খুন করা হয়েছে, কত শিখ ভাইদের ওদেরকে নিহত হয়েছে। আমাদের এখানেও ত্রিপুরাতে আমরা দেখেছি এই দৃশ্য। এখন ওরা বলছে গণতন্ত্র, গণতন্ত্রের বুকের বাতাস, বলছে সংবিধান নষ্ট হয়ে যাবে, সংবিধান থাকবে না। আরে সংবিধান যিনি রচয়িতা ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি, উনিও যদি এখন আসেন, উনি নিজেও সংবিধান কিন্তু পাল্টাতে পারবেন না। আমরা সবাই জানি যে সংবিধান কে, আমাদের ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি যখন জম্মু অ্যান্ড কাশ্মীরে গেল 370 ধারা বিলুপ করার জন্য, উনি সেখানেই তাকে কিভাবে ওখানে মৃত্যুবরণ করতে হলো সবাই আমাদের জানা, এবং সেখানে তিনি বলিদান হয়েছেন। এই 370 ধারা মাননীয় প্রধানমন্ত্রীজি বিলুপ করেছেন। এবং এই 370 ধারা এখানে ডক্টর বি আর আম্বেদকর কোথাও লিখে যায়নি যে এক দেশের মধ্যে দুই প্রধান, দুই বিধান, দুই নিশান থাকবে। তাহলে এটা বিলুপ করে তো সংবিধান আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি বাঁচিয়েছেন। আমাদের এসটি, এসসি, ওবিসি তাদেরকে সাংবিধানিক অধিকার এখন মাননীয় প্রধানমন্ত্রী দিচ্ছেন। কাজেই ওদের যে ভাওতাবাজি, এদের যে নবীনয়, এগুলো মানুষ বুঝে গেছে। বন্ধুগণ, দয়া করে আমি বলছি, এখন প্রকৃত সময়। ওদের কথায় কোনো অবস্থায় আপনারা খালি গিয়ে সবার বাড়ি বাড়ি যাবেন, গিয়ে বলবেন মোদিজি আমাদের পাঠিয়েছে এবং মোদিজি আপনাদের আশীর্বাদ চাই, খালি এতটুকুও বলবেন। এবং আগামী 26শে এপ্রিল আমার মনে হয় যে আপনারা শুনে নিশ্চয়ই খুশি হয়েছেন, বা আপনারা অনেক হয়তো জানেন যে পূর্ব আসনে এবারের যে ইলেকশন হলো, সবচেয়ে বেশি ভারতবর্ষের মধ্যে মতদান আমাদের এই পশ্চিম আসনে যে হয়েছে,
হাইয়েস্ট 81%-এর উপরে সারা ভারতবর্ষের মধ্যে এবার ত্রিপুরাতে হাইয়েস্ট মতদান হয়েছে। এবং 26শে এপ্রিল আমি আশা করি যে তার একদম সেম হবে, নতুবা তার থেকে বেশি আমি আশা। सक्सेसफुल कंसाइनमेंट, इंटरनेट बिना किसी रुकावट के, प्रमोशन पिछले 1 साल में और घर बैठ के आराम से काम करें। असंभव है ना? संभव है जब आप फैबनेट के उपभोक्ता हो। फैबनेट देश का एक नया इंटरनेट सर्विस प्रोवाइडर है जिसके हैं सैकड़ों लोकल बिजनेस पार्टनर और ऑपरेटर पूरे देश भर